আপনাদের আমরা কথা দিচ্ছি এপ্রিল মাসে বিজেপি সরকার এলে মে মাসের ক্যাবিনেট। সুপ্রভাত বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজ আবারও কিন্তু একটা নতুন আপডেট নিয়ে আপনাদের সামনে চলে এসেছি যে যুবসাথীর তৃতীয় কিস্তির টাকা কি ঢুকবে বা আদৌ ঢুকবে কি ঢুকবে না সে সম্পর্কে বিস্তারিত জানাবো। এবং যুবসাথী প্রকল্প কি বন্ধ হচ্ছে, এটা হচ্ছে প্রথম পয়েন্ট। আপনারা প্রথমে একটুখানি ক্লিপ দেখেছেন এবং এর পরবর্তীতে কিন্তু আমি একটা বড় ক্লিপ দেখাবো। সেই ক্লিপ দেখালে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে যুবসাথী প্রকল্প কি বন্ধ হতে চলেছে সে বা না যুবসাথী প্রকল্প যুবশক্তি হবে সে সম্পর্কে বিস্তারিত জানাবো। নতুন সিএম গঠনের পর কি টাকা ঢুকবে না ঢুকবে না সেটাও জানাবো। জুন মাসের ফার্স্ট উইকে টাকা ঢুকতে পারে কি পারে না সে সম্পর্কেও বিস্তারিত জানাবো এবং আপনাদের সামনে প্রুফ দেওয়ার চেষ্টা করব। তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার পর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিওর তথ্য আপনাদের সামনে এরকমভাবে চলে আসে। তো যুবসাথীর তৃতীয় কিস্তির টাকা কি আর ঢুকবে, এই কোশ্চেনটা কিন্তু অনেকেই আমার এই চ্যানেলে কিন্তু করেছেন যে যুবসাথীর তৃতীয় কিস্তির টাকা ঢুকবে কিনা। দেখুন, যুবসাথীর তৃতীয় কিস্তির টাকা কিন্তু এই যে সরকার ছিল, যে সরকার দিচ্ছিল সেই সরকার কিন্তু এখন আর নেই। সেই জন্য যুবসাথীর তৃতীয় কিস্তির টাকা কিন্তু আর ঢুকছে না। আপনাদের যারা অ্যাকাউন্ট দিয়ে রেখেছেন, আপনারা যারা ভাবছেন যে যুবসাথীর তৃতীয় কিস্তির টাকা ঢুকবে, তাদের কিন্তু তৃতীয় কিস্তির টাকা ঢুকবে না। ফার্স্ট নম্বর পয়েন্ট হচ্ছে যুবসাথী প্রকল্প কি বন্ধ? হ্যাঁ, যুবসাথী প্রকল্প বন্ধ হয়ে গেছে। যুবসাথী প্রকল্প কিন্তু টোটালি বন্ধ হওয়ার পথে। সেখানে যুবসাথী প্রকল্পের নাম পরিবর্তন করে কিন্তু যুবশক্তি প্রকল্প নাম রাখা হয়েছে। তো এই যুবসাথী প্রকল্পকে নাম রেখে কিন্তু যুবশক্তি প্রকল্প নাম রাখা হয়েছে। এই যুবশক্তি প্রকল্পের কিন্তু প্রত্যেক মাসে মিলবে কত? ৩,০০০ টাকা। সেই কমিটমেন্টটা কিন্তু এই বর্তমান সরকার যারা এসছে সেই বর্তমান সরকারের কিন্তু কমিটমেন্ট ছিল। আপনারা বিভিন্ন পথসভা বা বিভিন্ন জনসভা থেকে দেখেছেন বিভিন্ন নেতারা যারা কমিটমেন্ট করেছিলেন যে এপ্রিল মাসে যদি বিজেপি সরকার আসে তাহলে জুন মাস থেকে তাহলে কিন্তু আপনাদের কিন্তু অ্যাকাউন্টে ৩,০০০ টাকা করে ক্রেডিট হবে। এটা কিন্তু আমি বলছি না, উপযুক্ত প্রমাণ সহ কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম। আপনারা প্রমাণটা একটু দেখে নিন, আপনারা প্রমাণটা দেখলে কিন্তু বুঝতে পারবেন। দেখুন, আপনাদের আমরা কথা দিচ্ছি এপ্রিল মাসে বিজেপি সরকার এলে মে মাসে বিজেপি সরকার এলে মে মাসের ক্যাবিনেটে আমরা আপনাদেরকে 1 জুনের আগে ৩,০০০ টাকা করে আপনাদেরকে ঢুকাবো। এটা মিনিমাম, এটা আমাদের সংকল্পপত্র কমিটি সামগ্রিক বিষয় থেকে বাড়াতে পারে। এরপরে এই যে যুবসাথী নামটি পরিবর্তন করে যুবশক্তি করা হবে, এটা কিন্তু নতুন একটা নাম যেটা বিজেপি সরকার নিজের থেকে দিয়েছেন। এই সরকার কিন্তু ৩,০০০ টাকা করে দেবে প্রত্যেকের অ্যাকাউন্টে। নতুন সিএম গঠনের পর কি টাকা ঢুকবে? দেখুন, এখন তো এই এপ্রিল মাসে ভোট হয়ে গেল। আপনারা প্রত্যেকেই জানেন যে মে মাসের ৪ তারিখে রেজাল্ট বার হয়েছে, ভোটের রেজাল্ট। সেই ভোটের রেজাল্টের পরে কিন্তু সরকার পরিবর্তন হয়ে গেছে। তো সরকার পরিবর্তন হওয়ার পরে কিন্তু যে নতুন সিএম গঠন হবে, অর্থাৎ এই যে 25শে বৈশাখ কিন্তু সিএম গঠন বা ওদের কিন্তু মন্ত্রিসভা গঠন হবে। তো সেখানে কিন্তু শপথ নেবেন সেখানে কিন্তু সেই সিএম থেকে কিন্তু অবশ্যই এই বিষয়টা তার মাথায় থাকবে যে সিএম হওয়ার পরেই কিন্তু তার এই যে টাকা পয়সা, বিভিন্ন রকম অন্নপূর্ণা ভাণ্ডার এবং এই যে টাকা, এই যে যুবশক্তির টাকা, সেই টাকাটা কিভাবে ক্রেডিট হবে সে সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা হয়তো তিনি করবেন। তো এই সিএম গঠনের পরেই কিন্তু টাকা ঢুকবে আপনাদের অ্যাকাউন্টে, কেউ চিন্তা করবেন না। যুবসাথী বদলে গিয়ে যুবশক্তি রূপে ফিরে আসছে আপনাদের কাছে। জুন মাস থেকে প্রত্যেকের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। আপনারা যারা এপ্রিলের টাকা পাননি, মেয়ের টাকা পাবেন। মে বা জুন মাস থেকে আপনারা এই টাকাটা পেয়ে যাবেন। জুন মাসের ফার্স্ট উইকে টাকা ঢুকতে পারে। দেখুন, টেন্টেটিভলি আপনাদেরকে যে ক্লিপটা দেখালাম সেই ক্লিপে আপনারা দেখতে পেয়েছেন যে জুন মাসের ফার্স্ট উইকে কিন্তু টাকা ঢুকতে পারে। জুন মাসের ফার্স্ট উইকে কিন্তু টাকা ঢুকতে পারে, সেটাকে কিন্তু ক্লিপে বলা হয়েছে বা যে জনসভা থেকে বলা হয়েছিল সেই জনসভার একটা ছোট্ট ক্লিপ আমি আপনাদেরকে দেখিয়েছি। তো আপনারা প্রমাণ কিন্তু পেয়ে গেছেন যে যুবসাথীর তৃতীয় কিস্তির টাকা কিন্তু ঢুকবে। এটা একটু লেট হবে যেহেতু সরকার পরিবর্তন হয়েছে। তো সরকার পরিবর্তনের পরে কিন্তু একটু চেঞ্জেবল ব্যাপারটা চলে এসছে।
তো যুবসাথী নিয়ে আপনাদের যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। এই যুবসাথী প্রকল্পের বিষয় নিয়ে আরও বিস্তারিত আপডেট কিন্তু জানাবো। এরকম বিস্তারিত আপডেট জানতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন ভিডিও তথ্য চলে আসে। এবং এই যে লক্ষ্মী ভাণ্ডার যে ব্যাপারটা, সেই লক্ষ্মী ভাণ্ডারের ব্যাপার নিয়েও কিন্তু আলোচনা করব অন্য কোনো ভিডিওতে। যারা লক্ষ্মী ভাণ্ডারের ব্যাপারে জানতে চান তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করবেন এবং কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করুন। প্রত্যেকের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং লক্ষ্মী ভাণ্ডার নিয়ে কিন্তু খুব তাড়াতাড়ি একটা ভিডিও আসছে। আপনারা কিন্তু দেখতে থাকুন এবং যুবসাথীর ৩য় কিস্তির টাকা কিন্তু এ মাসে ঢুকছে না। সবাই নিশ্চিন্তে থাকুন, এ মাসে কিন্তু কোনোভাবেই টাকা ঢুকছে না। আপনারা কিন্তু পরবর্তী মাস থেকে অর্থাৎ জুন মাস থেকে কিন্তু আপনারা প্রত্যেকের অ্যাকাউন্টে ৩,০০০ টাকা করে পাবেন। আপনাদেরকে কিন্তু এই কমিটমেন্টটা কিন্তু বিভিন্ন জনসভা থেকে দেওয়া হয়েছিল। সেই জিনিসটা আমরা কিন্তু আপনাদের সামনে উপস্থাপন করলাম। তো আশা করি সমস্ত ভিডিওটা নিয়ে আপনাদের কোনো আর কোয়ারিজ থাকার কথা নয়। যদি কোনো কোয়ারিজ থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করুন এবং কমেন্টের মাধ্যমে বলুন। আমি তাহলে আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজ এই পর্যন্ত। পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।